সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে। এখন একটা পর্যায়ে আছে যে আমার আসলে চিকিৎসাটা দরকার, যে কোনো ভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই। কান্না ভেজা চোখে বাঁচার আকুতি মাত্র ৩০ বছরের আলেম এনামুল হাসান ফারুকীর। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। তাও এ রোগ চলে গেছে চতুর্থ পর্যায়ে। চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। জীবন প্রদীপ নিভে যেতে পারে যে কোনো সময়ে। আমার দুইটা সন্তান আছে, বাবা হিসেবে ওদেরকে বুকে নিতে পারি না, কারণ সেই শক্তি আমার নাই। আমার অসুস্থতা এখানে, ব্যথা যন্ত্রণা এখানে, সেটা আমি ওদেরকে বুঝাইতে পারি না। ফারুকী বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ছাড়াও ভারতের সিএমসি হাসপাতালেও চিকিৎসা করিয়েছেন। চীনের গুয়াংজু মডার্ন হাসপাতালে কথা বলে জেনেছেন বাঁচার জন্য অপারেশন করতে খরচ পড়বে প্রায় ৮০ লাখ টাকা। চায়না গুয়াংজু মডার্ন ক্যান্সার হসপিটালে যোগাযোগ করেছে, ওনারা রিপোর্ট দেখেছে, ওখানে চিকিৎসা প্ল্যান পদ্ধতি ইত্যাদি ওনারা আমার ট্রিটমেন্ট পাঠিয়েছে। প্রায় ৪.৫ লক্ষ ইয়াং আরএমবি, চায়না টাকায়, বাংলা টাকায় যেটা প্রায় ৮০ লক্ষ টাকার মতো শুধু হসপিটাল খরচ। এর বাইরে ওখানে থাকা খাওয়া অন্যান্য এভরিথিং মিলে প্রায় কোটি টাকার মতো একটা অবস্থান। চট্টগ্রামের দারুল উলুম হাটাজারি মাদ্রাসায় দাওরায়ে হাদিস ও কোরআনে মুফাসসির শেষ করে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সচিব হিসেবে কাটিয়েছেন অর্ধযুগ। তখন তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। হামলা মামলায় জর্জরিত হয়ে ২৪ দিন রিমান্ডে ছিলেন শুধু দায়িত্বের কারণে। রিমান্ডে তার সাথে ঘটে বর্বর নির্যাতন। ফারুকী জানান ক্যান্সার হওয়ার পিছনে রিমান্ডের নির্যাতন অন্যতম কারণ। রিমান্ডের সেই নির্মম নির্যাতনের পরবর্তীতে এখন আমার এই করুণ অবস্থা দাঁড়িয়েছে। দেবী কেশর চক্রবর্তী বারবার বলেছে যে তোর এমন হাল করে দিব যে তোর জীবন শেষ করে দিব, তুই আর ঘুরে দাঁড়াতে পারবি না, উঠতে পারবি না, দেশেও চিকিৎসা করতে পারবি না। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা ২ সন্তানের জনক এ আলেম জানান হেফাজতের আমিরের সাথে বিশ্বাসঘাতকতা করেননি বলেই তার জীবনের আজ চরম দুরবস্থা। কেউ যদি আমার বলে যে হুজুর উসিলা আপনারা আমার কাছে চান, আমার দ্বারা সম্ভব হবে না, কারণ সেটা কিভাবে হবে। কারণ ইতিপূর্বে আমার কাছে শত কোটি টাকার অফার এসেছে, আমি সেটা প্রত্যাখ্যান করছি। কিন্তু আমি আমার জায়গায় আমি অটল ছিলাম, নিজে সব নিজের উপর বয়ে নিছি, কষ্ট, দুঃখ, টর্চার, নির্যাতন। কিন্তু আমি একটা মুহূর্তের জন্য হুজুরের বিরুদ্ধে বলি নেই, দ্বীনের বিরুদ্ধে বলি। হেফাজতে ইসলামী তাদের সাধ্যমতো চেষ্টা করার পরেও সমাজের বিত্তবানরা তার চিকিৎসায় এগিয়ে আসলে দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে হয়তোবা মুক্তি পাবে এনামুল হাসান ফারুকী। এমনটাই প্রত্যাশা সকলের।